আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হলে তাকে অস্বাভাবিক মৃত্যুর মুখোমুখি করেন কিনা, নাকি এটা মন্দ কিছু না? আমাদের সমাজে অনেকে এটাকে অস্বাভাবিক মৃত্যুকে খারাপ চোখে দেখে, যে এটা হওয়া মানে লোকটা খুব খারাপ মানুষ। আমি যে প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, উত্তরটা দিয়ে দরকার। যার যে সময় মরণ হবে ঠিক সেই সময়টাতেই মালাকুল মউত হাজির হয়ে যায়। কোন যুবক যদি অল্প বয়সে মারা যায়, গ্রামের মানুষগুলি আইসে দেখবেন কইব, হাই হাই রে, অল্প বয়সে মরে গেল, পোলাটা রইব কি মাইয়াটা রইব কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হঠাৎ মৃত্যু ভালো আলামত নাকি খারাপ আলামত? হঠাৎ মৃত্যু ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? আমাদের সমাজে অনেকে অনেক রকম কথা বলে থাকে যে হঠাৎ মৃত্যু মানে ভালো না, আবার কেউ বলে যে না, হঠাৎ মৃত্যু হলে এটি ভালো। আসলে কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে, আজকে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে হঠাৎ মৃত্যু কিসের আলামত, হঠাৎ মৃত্যু ভালো আলামত নাকি খারাপ আলামত, সেটি আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি। ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি এই কথায় সত্যবাদী হও, তোমাদের মৃত্যুকে, মওতকে সরাও তো দেখি, যে কোনোদিন মরবো না, মরণকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, জীবনেও মরবো না। আছে পৃথিবীতে কোনো শক্তি হবে। আর মরণের ক্ষেত্রে এটা নয় যে আমি মাঠে নেমেছিলাম সেই জন্য আজকে মতটা চলে আসলো, না হলে বাড়িতে থাকলে আরো কয়েক বছর বাঁচতাম। এটাও কুফরি কথা, এটাও তকদিরের অবিশ্বাস। বরং আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা করা আছে, মওতের সময় চলে লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্তের জন্য না বিলম্ব হবে না আগেই চলে আসলো। আমাদের বাংলা ভাষায় বেশ কিছু কুফরি কথা আছে, অনেক ইসলামিক কথা, তার মধ্যে অকাল মৃত্যু বলে না। একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেল, বয়স 30 বছর, অথবা যুবক মানুষ মেডিকেলে ডাক্তার হয়েছিল, অথবা মাত্র মাদ্রাসা থেকে পাশ করেছিল আর মারা গেল। অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু কুফরি কথা। অকাল না, মতের আবার কাল আছে নাকি? যে অমুক কালে মতটা আসবে, ওইটা হচ্ছে কাল, আর এটা হচ্ছে অকাল না। মুনাফিকরা আর কাফেররা বলতো যে দেখো দেখো এই লোকগুলি এসে 70 জন মারা গেল। মুনাফিকরা কি বললো, যে এরা যদি আমাদের সাথে থাকতো তো মারা যেত না, এরা নিহত হইতো না। আর মক্কার কাফেররা বললো যে এদেরকে 70 জনকে মেরে চলে এসেছি, তাহলে মৃত বললো না। তার উত্তরে আল্লাহ বলছে, দেখো তোমাদের মতো মৃত এই সাহাবাই কেরাম নন, মমিন মুসলিম নয়। মমিন মুসলিম যারা জিহাদ ফি সাবিল আল্লাহর রাস্তায় নিহত হয়, তারা তোমাদের মতো নিকৃষ্ট মৃত না, এবং তারা সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হলে তাকে অস্বাভাবিক মৃত্যুর মুখোমুখি করেন কিনা, নাকি এটা মন্দ কিছু না? আমাদের সমাজে অনেকে এটাকে অস্বাভাবিক মৃত্যুকে খারাপ চোখে দেখে, যে এটা হওয়া মানে লোকটা খুব খারাপ মানুষ। যে প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, উত্তরটা দিয়ে দরকার। অস্বাভাবিক মৃত্যু খারাপ মৃত্যু না, আবার ভালো মৃত্যুও না। এটা ডিপেন্ড করে মৃত্যুটা যে ব্যক্তির হয়েছে তার অবস্থার উপরে। লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে তার জন্য অস্বাভাবিক মৃত্যু বরং ভালো। লোকটা যদি মন্দ মানুষ হয় তাহলে অস্বাভাবিক মৃত্যু তার জন্য খারাপ। নবী আলাইহিস সালাম অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে বলেছেন রাহাতুল লিল মুমিন, এটা ঈমানদারের জন্য ভালো। ঈমানদারের জন্য ভালো বলতে, ঈমানদার ব্যক্তি তার এবং জান্নাতের মাঝে আড়াল হয়ে আছে তার জীবনের অবশিষ্ট দিনগুলো। হঠাৎ করে যদি কোনো মৃত্যু এসে যায়, কেমন যেন তার জান্নাতে যাওয়ার বাধাটা দূর হয়ে গেল, এটা তার জন্য কল্যাণের। আর এর বিপরীতে যে ফাসিক মানুষ সম্পর্কে নবী রাসূল বলেছেন, এটা হলো তার জন্য ছোঁ মেরে তাকে জাহান্নামে প্রবেশ করানো। অর্থাৎ জাহান্নামী মানুষ যে তার কৃতকর্মের ফলে জাহান্নামী হয়ে গেছে, সে দুনিয়াতে থেকে কিছুটা ভোগ বিলাস করছিল, তো এটাই শেষ ভোগ, পরকালে তার ভোগের ব্যবস্থা নাই। তো তার জন্য অস্বাভাবিক মৃত্যু মানে হলো যেটুকু সে ভোগ করছে সেটুকু তার থেকে ছোঁ মেরে নিয়ে যাওয়া। একজন ঈমানদারের জন্য এটা মন্দ না। আমি একজন আপনার সাধারণ খাদেম, আমি কোনো বিদ্যা বুদ্ধি নিয়ে চলতে পারি না, টুটা ফাটা বিদ্যা বুদ্ধি নিয়ে চলি। পাপের পথ বন্ধ করুন। মরণ হঠাৎ চলে আসবে, বুঝাতে পারবেন না ওই সময়। আর এখন মানুষ সব কিভাবে মরছে এটাকে বলছে ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে, কিছু কথা বলার সুযোগ নেই। আল্লাহ রাসূল দিন রাত বলতেন, আল্লাহ হঠাৎ মরণ হয় না যেন, আল্লাহ সাপে কেটে মরণ হয় না যেন, আল্লাহ ডুবে মরণ হয় না যেন, হঠাৎ যেন মরণ হয় না। হঠাৎ মরণ হলে আল্লাহকে কিছু বলার মতো সুযোগ থাকে না। তো অনেকে আমরা বলি অকাল মৃত্যু, কথা কন নাউজুবিল্লাহ কন। মরণ থেকে পালাবার কোনো পথ নাই। যার যে সময় মরণ হবে ঠিক সেই সময়টাতেই মালাকুল মউত হাজির হয়ে যায়। কোনো যুবক যদি অল্প বয়সে মারা যায়, ছেলে মেয়ে রাখছে,
তো গ্রামের মানুষগুলি আইসে দেখবেন কইব হাই হাই রে অল্প বয়সে মরে গেল পোলাটা রইব কি মাইয়াটা, এই কথা আমরা বলি কি না? অথচ একজনেও এই কথা কয় না, হায় রে এই বয়সে মারা গেল। যুবক তুমি ভালো করে শোনো, এই বয়সে মারা গেল, আরে নামাজ পড়ছিল না জানি কবর কি হয়। কথা কন না কেন? এই কথা কেউ বলি না, অথচ বলি ঘরের কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে, বিবির কি হবে, বাচ্চার কি হবে, এগুলি বলি। অথচ কেউ আমরা এই কথা মালিককে বলি, আল্লাহ ওই সময় আমাদের মরণ দিও যেই সময় তুমি আমারে মহাব্বত করবা, আমারে ভালোবাসবা, ওই সময়টাই মরণ। ওয়ারিসের জন্য গাড়ি বাড়ি এগুলি ওয়ারিস না, ভালো করে বুঝে না, ইম্পর্টেন্ট কথা বলতেছি। ওয়ারিসের জন্য সব থেকে মূল্যবান জিনিস কি? সব থেকে মূল্যবান জিনিস হলো সন্তানকে দিন শিখানো, সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। মরতে দেরি হবে, কবরের কাছে গিয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই হলো ওয়ারিসের কাছে সব থেকে বড় দামি এক আমানত রেখে যাওয়া। আজকে সমাজের মানুষ আমরা তা করি না, নিয়ে আমরা শিখাই দেই আলিফ বাতা না, নিয়ে আমরা শিখাই দেই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। কথা কও মুসলমান, ঠিক কিনা? আগে মক্তবে মসজিদে ভরে যেত, কথা কন না, কারণ মৌলবী মাইক দিয়ে ডাকন লাগে, মায়েরা বাবারা ফাটায় দেন মক্তবে ফাটায় দেন। কথা কন না কেন? কিন্টার কারণে যাওয়ার জন্য ডাকতে হয় না, টেলিভিশন দেখার জন্য ডাকতে হয় না, খেলার জন্য ডাকতে হয় না, ডাকতে হয় মসজিদে আসার জন্য, ডাকতে হয় মক্তবের জন্য, ডাকতে হয় মাহফিলের জন্য। এর থেকে পোড়া কবল আর কি হইতে? ছেলে মেয়েকে সর্বপ্রথম যা শিখাবেন তা হলো দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। আমার আপনার যে পথই চলে যায়, শেষ হয়ে গেছি আমরা, সোজা হওয়ার সময় আছে, তবা ইস্তেকবার করে সামনের জন্য প্রস্তুতি হওয়া। কিন্তু আমার ছেলে যেন নাস্তিক না হয়। কথা বলেন, যে ছেলে তার প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা হবে, যেই ছেলে যেই মেয়ে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা হবে, আর কিছু না হইল নাস্তিক হবে না। কথা কন ঠিক কিনা? বেঈমান হবে না, সে আয়েশা হবে। কথা কন না কেন? সে হবে খাদিজা, সে হবে হযরতে আমিনা। কথা কন ঠিক কিনা? সে হবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। বানায় যান ঘইরা যান। আল্লাহ তাআলা ঘোরার দুনিয়ায় দিয়েছে, আল্লাহর ভয় নিয়ে আমরা পরকালে যাব ইনশাআল্লাহ। প্রতিটি ঘরের প্রতিটি মেম্বারের মাঝে যেন আল্লাহর ভয় আসে। আল্লাহ পাক কি কয়? তার হাবিবরে ডাক দিয়ে কয় ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবীজি, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের ভয় দেখান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও নবী, শুধু আপনি একা না, আপনি নিজে বাঁচেন আর আপনার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আজকে মনে করতেছি আমি মসজিদে চলে যাই, ফজরের আজানে একেবারে পয়লা কাতারের মুসল্লি, অথচ আমার সঙ্গে শোয়া আমার স্ত্রী নামাজ পড়ে না, শোয়া আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না। একদিনও বলি না হুজুর কইছি, কি কইছেন? বাবা আয় নামাজ আয়। অথচ চাকরিতে যায় না দেখা ঠান্ডা লইছি, ডান্ডা লইছি বিরানের লেগে। দুনিয়ার ব্যাপারে এস্টাবলিশড হওয়ার জন্য আমার সন্তানের পিছনে আমার শ্রম, আমার মেধা, আমার বুদ্ধি, টাকা পয়সা সব খরচ করছি, কিন্তু নামাজে যাইতে পাঠাই নাই, সিল্লাই ফাড়াই নাই, তবলিগে ফাড়াই নাই। কথা বলেন না কেন? নামাজে আমার সঙ্গে হাত ধরে নিয়ে যাই নাই, সিনেমা হলে গেছি। কথা কন? যুবক একটা তো খেয়াল করে দেখো, দাড়ি নিয়ে যদি আরঙ্গের চাকরি না হয়, মাইনে নিলাম, দাড়ি নিয়ে যদি আরঙ্গের চাকরি হয় না, এরকম আরং ফারং আরো বহুতটা আছে না? কথা কন না, বহুতটা আছে না? একবার যুবক ভালো করে একটা জিনিস খেয়াল করে রাখো, নবীর দৃশ্যমান সুন্নত, যেই সুন্নতটা তোমার সঙ্গে কবরে যাবে সেই সুন্নতটা কি? দাড়ি। ফকিদের বাসায় দাড়ি রাখা হলো ওয়াজিব, কবরে রাখবে, কবরে রাখার পরে তোমার দাড়িটার দিকে তাকায় থাকবে, ফেরেশতা যখন আসবে আর তাকায় দেখবে তোমার মুখে দাড়ি, বলবে আরে এটা তো আবু বকরের সঙ্গে মিল আছে, ওমরের সঙ্গে মিল আছে, হযরতে ওসমানের সঙ্গে মিল আছে। আল্লাহু আকবার। তোমার মুখে দাড়ি নাই, প্যাকেটটা যখন খুলবে, খোলার পর যখন দেখবে তোমার মুখে দাড়ি নাই, ফেরেশতা কইবে আরে এটা যে জাবলিউ দলের লোক ফিডানি। কবরে গেলে নবীর কোন সুন্নত আপনার সঙ্গে যাবে না, ওইগুলি নেক হিসেবে যাইব, কিন্তু যাওয়ার সময় এই দাড়িটা যাবে। হুজুর আমরা অল্প অল্প করে রাখি, একটু ফ্রান্স কান্ট দিই, ভারতের বর্ডার, বার্মার বর্ডার না, হায় হায়, এমন না, নবীর সুন্নাত হিসাবে রাখবেন। অনেকে হুজুর ওহন না, হুজুর ওহন বিয়ে শাদী করছি না, হুজুর দাড়ি রেখে এটা। আর একটা কথা হিগে দে, আমরা মৌলবীরা কি বিয়ে করি নাই গো? আমাকে বউ দেয় নাই না, আমাকে বউ কালা। কথা কয় না,
মৌলবি গো বেশি দলা যায় জলে দেখাই দিতাম। হ্যাঁ, আপনি আকাম কুকাম করে বেড়ান আর মৌলবিরটা দোয়া চায়, হুজুর দোয়া করেন আমি যেটা দিনদার বউ ভাই, বেড়ার মোহ নাই, দাঁড়ি নামাজ পড়েন, এক তো দোয়া করতাম, হ্যাঁ দিনদার ভাই তুমি সম্ভব? কথা কয় না সম্ভব? আল্লাহ কইছে খবিসের লগে আমি আল্লাহ খবিস মিলাই, বালাডার লগে আমি আল্লাহ বালাডা মিলাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি দিনদার হয়ে যাব করবেন আল্লাহ নেককার বিবি দিয়ে এলাম, আল্লাহ কবে যা তোর বরাদ্দ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ দাও দেও আল্লাহ একটা নেককার বিবি দাও, দে আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে হঠাৎ মৃত্যু কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ, হঠাৎ মৃত্যু কিসের আলামত, ভালো আলামত নাকি খারাপ আলামত, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে অমুক ব্যক্তির অকাল মৃত্যু হয়েছে, আকস্মিক মৃত্যু হয়েছে। আসলে কোরআন ও হাদিসের মতে এই কথাগুলি একেবারে বলা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন যে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার যে হায়াত তাকে দেওয়া হয়েছে তার 1 সেকেন্ড আগেও সে মৃত্যুবরণ করবে না, 1 সেকেন্ড পরেও সে মৃত্যুবরণ করবে না। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আপনি আমি কখন মৃত্যুবরণ করব এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না। এই জন্য আমরা এই কথাগুলি বলবো না। আসলে অকাল মৃত্যু হলে বা হঠাৎ মৃত্যু হলে এটা খারাপ লক্ষণ বুঝায় আমাদের সমাজে অনেক মানুষ। আসলেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কখনোই বলেন নাই। হঠাৎ মৃত্যু হলেও এমনও ব্যক্তি আছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছে। তো এই জন্য এগুলি দিয়ে জান্নাত জাহান্নাম ভালো মন্দ জাস্টিফাই করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। তো এই জন্য আমরা এই কথাগুলি কখনোই বলবো না, কারণ হায়াত এবং মৌত এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আমরা যেন আল্লাহকে খুশি করে আমরা যেন কবরের জিন্দেগিতে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের উপর যেন সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।